নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারির প্রতিবাদে সরব হয়েছে এসএফআই এবং টিএসইউ। পাশাপাশি ত্রিপুরা স্কুল একত্রীকরণের বিরুদ্ধে এবং ছাত্রদের আন্দোলনে বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের প্রতিবাদে বাম সংগঠনের তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হলো বৃহস্পতিবার। প্রতিবাদে সরব হয়েছে এসএফআই এবং টিএসইউ। পাশাপাশি ত্রিপুরা স্কুল একত্রীকরণের বিরুদ্ধে এবং ছাত্রদের আন্দোলনে বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের প্রতিবাদে বাম সংগঠনের তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হলো বৃহস্পতিবার। পরবর্তী সময়ে শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এদিনের এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, নিট এবং নেট দুর্নীতি সহ ত্রিপুরা স্কুল একত্রীকরণ, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষক সংকট, পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব ও ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই মিছিল করা হয়েছে। সংগঠনের তরফ থেকে তার অভিযোগ, একটা দেশ এবং রাজ্যকে ধ্বংস করতে চাইলে শক্তিশালী কোনো বোমার দরকার পড়ে না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেললে দেশকে পঙ্গু করা যায়। বিজেপি সরকারের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। নিট ও নেট পরীক্ষার বিরুদ্ধে এসএফআই এবং টিএসইউ এর তরফে ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনের দাবি, অতি সত্বর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি এদিন তিনি আরো অভিযোগ করেন, ত্রিপুরার 6.5 বছরে শিক্ষাক্ষেত্রে এক অভূতপূর্ব সংকট নেমে এসেছে। বিজেপি সরকারের শিক্ষা দপ্তর নতুন করে 511টি স্কুল বন্ধ করার পরিকল্পনা করেছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। আজ এরই প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আপনারা হাতে তুলে নিয়েছেন। একটা দেশ এবং রাজ্যকে যদি ধ্বংস করতে হয় তাহলে শক্তিশালী কোনো বোমার দরকার পড়ে না। ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায়। বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। নিট এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট ডেকেছি। সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট চলছে। আমাদের দাবি, দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে। তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত 6.5 বছরে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসছে। স্কুল বন্ধ করা হচ্ছে। নতুন করে বিজেপি সরকারের শিক্ষা দপ্তর এরা চেষ্টা করছে 511টা স্কুল বন্ধ করবে, তার তালিকা এসছে। সমস্ত জেলাতেই কাজ চলছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতায় লক্ষ লক্ষ ছাত্রের জীবন বিপন্ন হয়ে পড়েছে। স্কুলে শিক্ষক নেই। শিক্ষকের দাবিতে যখন সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে নামছে, শাসক দলের গুন্ডারা সেই ছাত্র ছাত্রীদের উপর আক্রমণ সংঘটিত করছে, তাদের হাসপাতালে পাঠাচ্ছে। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের শিক্ষাক্ষেত্রে অবস্থা। কাজেই আজকে সাধারণভাবে এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে এসএফআই সারা দেশে যে ধর্মঘট ডাক দিয়েছে ছাত্রদের, সেই ধর্মঘটের সমর্থনে আমাদের রাজ্যের মধ্যে স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা আজকে কম। স্বতঃস্ফূর্তভাবে এই রাজ্যের ছাত্রছাত্রীরা জানান দিয়েছে এই দাবি তাদের দাবি। কাজেই তারা স্কুলে না গিয়ে, কলেজে না গিয়ে, বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ধর্মঘট পালন করছে। এবং আজকে এই দাবিগুলি নিয়েই আগরতলা শহরের রাজপথে আমরা এসএফআই টিএসইউ বিক্ষোভ প্রদর্শন করব। ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই মানিক সাহার কুশপুত্তলিকা আমরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সেই কর্মসূচি সংগঠিত করবার জন্যে আমরা রাজপথে সমবেত হয়েছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।